বাবা রাশেদ, এই হলো রাবেয়া, আমার শিক্ষকতা জীবনের আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। ও নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটা লক্ষ্মী মেয়ে। তোর সাথে যদি ওর বিয়ে হয় তাহলে আমি মরেও শান্তি পাবো বাবা। দেখ, ভালো করে দেখ রাবেয়াকে তোর পছন্দ হয় কিনা। দেখতে হইব না আব্বা, ওনার আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে সিদ্দিক ভাই, জি মাস্টার সাহেব। ছেলে যখন মেয়েকে পছন্দ করে ফেলেছে তখন আর আমি দেরি করতে চাই না। আজকেই আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আব্বা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে পাত্রীর কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার সাথে তো আমার শালার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাইতেছে, সেহেতু আপনি আমার ভাবি লাগে। আচ্ছা ভাবি, আপনি এরকম একটা আনন্দের দিনে আমার সামনে এরকম সাদা শাড়ি পরে আসছেন কেন? কারণ আমি বিধবা। কি বলতেছেন এসব? আমি ঠিকই বলতেছি। এর আগে আমার একটা বিয়ে হয়েছিল। 1 বছর আগে আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এসবের মানে কি আব্বা? এই মেয়ে যে বিধবা সেটা কি আপনি আগে থেকে জানতেন না? হ্যাঁ, জানতাম। আপনি জানার পরও আমার লগে একটা বিধবা মায়ের বিয়ে ঠিক করতেছেন? আপনি কি আমার বাপ নাকি শত্রু? তুই এভাবে কথা বলছিস কেন? রাবেয়া পড়াশোনায়, কাজে কর্মে একটা গুণবতী মেয়ে। তাকে বিয়ে করলে তুই খুব সুখী হবি বাবা। আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে যতই গুণবতী হোক, যতই রূপবতী হোক, আমি ভার্সিটি পড়ুয়া একটা ছেলে, আমি কখনোই বিধবা একটা মেয়েকে বিয়ে করব না। দুলা ভাই, চলো এখান থেকে। এই দাঁড়া, তোর বিধবা মেয়েকে বিয়ে করতে অসুবিধা কিসের? সে বিধবা হয়েছে বলে কি তার জীবন শেষ হয়ে গেছে? একজন পুরুষ মানুষ স্ত্রী মারা গেলে সে যদি বিয়ে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না তার স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করতে? শোন বাবা, রাবেয়া তার স্বামীর সাথে বেশি দিন সংসার করেনি। ওর পোড়া কপাল। মাত্র বিয়ের 7 দিনের মাথায় ওর স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাবেয়া খুব ভালো একটা মেয়ে, আমার প্রিয় ছাত্রী। আমি চাই না তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তুই তার বিয়ে কর বাবা। অসম্ভব আব্বা, আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। এই বিধবা মায়ের বিয়ে করলে আমার জীবনটা নষ্ট হয়ে যাইব। সমাজের মানুষের কাছে, আমার বন্ধু বান্ধবের কাছে আমি আমার মুখ দেখাতে পারব না। তুই কিন্তু ভুল বলছিস বাবা। একজন বিধবা মেয়েকে বিয়ে করলে তোর সম্মান বাড়বে, বই কমবে না। তাছাড়া আমাদের ধর্মেও আছে, বিধবাকে বিয়ে করলে অনেক বড় সোয়াবের কাজ করা হয়। যত বড় সওয়াবের কাজই হোক, আমার শালা একটা বিধবা মেয়েরে বিয়ে করব, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। দেশে কি সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়ের অভাব পড়ছে? এত মাইয়া থাকতে এই দেশে আমার শালা কেন একটা বিধবা মেয়েরে বিয়ে করতে দেয়? আপনি এরকম বোকার মতো কথা কেন বলতেছেন আব্বা? স্যার, আমার স্বামী মারা যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিন বিয়ে করব না। শুধুমাত্র আপনি বলছেন বইলা আমি বিয়েতে রাজি হয়েছি স্যার। কিন্তু ওনারা আপনাকে যেইভাবে অপমান করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না স্যার। আমার বিয়ের দরকার নেই, আপনি ওনাদেরকে নিয়ে চলে যান। না রাবেয়া, আজকে আমি তোমার সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে তারপর এখান থেকে যাব। রাশেদ, আমি বাবা হয়ে তোরে আদেশ করছি, তোরে বিয়ে করতেই হবে। আমাকে মাফ করবেন আব্বা, আমি আপনার এই আদেশ মানতে পারলাম না। রাশেদ, রাশেদ, রাশেদ! বলেন। আচ্ছা, ছোটবেলা থেকে তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তুই যখন যা চাইছিস তাই আমি দিয়েছি। তোকে ঢাকা শহরের বড় ভার্সিটিতে লেখাপড়া শিখেছি, তার প্রতিদান তুই এইভাবে আজকে আমাকে দিলি? তুই কোন সাহসে আমাকে অপমান করে রাবেয়াদের বাড়ি থেকে চলে আসলি? চলে আইছি কারণ আমি ওই বিধবা মায়ের বিয়ে করব না। আমি বলছি ওই রাবেয়াকেই তোর বিয়ে করতে হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার পোলা কেন বিধবা মাইয়া বিয়ে করব? এই মাইয়া বিয়া না হইতে হইতেই 1 সপ্তাহের মাথায়
জামাই এটারে খায় ফেলাইছে। এই মাইয়ারে বিয়া করলে আমার পোলা বাঁচবো না। আমি কোনো মতেই এই বিধবা মাইয়ারে আমার পোলারে বিয়া করতে দিব না। আব্বা, আপনি না একজন স্কুলের শিক্ষক, আপনি না ছাত্রছাত্রীদের জ্ঞান দেন, আর সেই আপনি নির্বোধ বোকার মতো কথা বলতেছেন। আমার ভাই কেন বিধবা মায়াকে বিয়ে করবে? বুড়া বয়সে যে মানুষের ভীমরতিতে ধরে আবার প্রমাণ হয়ে গেল। আব্বা বুড়ো হয়েছে, আব্বারও ভীমরতিতে ধরছে, এই কারণে তো উল্টাপাল্টা কথা বলতেছে, বুঝো নাই? শোনেন আব্বা, আমার গ্রামে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আমি আমার শালারে আমি নিজে দেখা বিয়ে করাবো। আপনি আমার শালার বিয়ের ব্যাপারে কোনো নাক গলাইবেন না। জামাই বাবাজি, আমি তোমাকে কারো কথা শুনুন না। রাশেদের ওই রাবেয়াকেই বিয়ে করতে হবে। দেখছো মা, দেখছো এত কিছুর পরেও আব্বা আমার ওই বিধবা মায়ের বিয়ে করতে বলতেছে। সি 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 সি, আব্বা আপনার এত লোভ! বলেন কত টাকা যৌতুক নেওয়ার জন্য আপনি ওই বিধবা মায়ের সাথে আমার বিয়ে দিতে চান? বলেন। যাদব, খবরদার খবরদার ফালতু কথা বলবি না। আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষক হয়ে আমি যৌতুক নিতে পারি না। আমি যৌতুকের লোভে তোরে রাবেয়ার সাথে বিয়ে দিতে চাচ্ছি না। আমার বাবা যখন আমার মারে বিয়ে করে, বিয়ের 2 বছর পরে আমার মা বিধবা হয়। আর বিধবা হয়ে সে সারাটা জীবন দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছে। আমি নিজে দেখেছি তার যন্ত্রণা। আমার মা বাইরে যেতে পারতো না। সমাজের লোক তাকে নানান রকম কথা বলতো, কুকথা বলতো, তাকে অবহেলা করতো, অবজ্ঞা করতো। আর সেই যন্ত্রণায় মা দিন রাত কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। সমাজের লোক কি বলবে এই বয়সে আর দ্বিতীয় বিয়ে করেনি। তাই আমি চিন্তা করেছি যে আমার রাবেয়া মাকে যেন আমার মায়ের মতো জীবন কাটাতে না হয়। আর সে কারণেই রাবেয়ার সাথে আমি তোর বিয়ে দিতে চাই। তাই আমি আবারও বলছি, তুই রাবেয়াকে বিয়ে করবি। তুই যদি রাবেয়াকে বিয়ে না করিস তাহলে আমিও তোকে সন্তান হিসাবে পরিচয় দেব না। প্রয়োজন হলে আমি তোকে ত্যায্য করে দেব। আব্বা, ওই বিধবা মাইয়ার লেগে আপনার এত দরদ, তার জন্য আপনি আপনার নিজের ছেলের ত্যায্য করতে চাইতেছেন? ঠিক আছে, আমার জীবন নষ্ট করার যেহেতু আপনার এতই শখ, দিলাম নষ্ট করে, জীবনটা ধ্বংস করে দিলাম। ওই বিধবা মায়ের আমি বিয়ে করব। এবার আপনি খুশি তো? যান বিয়ের আয়োজন করেন। বাবাজি, তোমার নাম কি? আরে রাখেন, বিয়ে পরে পড়ান। মেয়ের বাপেরে ডাক দেন, তার সাথে আমার জরুরি কথা আছে। জামাই বাবাজি, আমার ডাকতে হইব না, আমি তো এখানে। কি কইবে কও? আপনার বিধবা মায়েরে আমি বিয়ে করতেছি। আপনার বিধবা মায়েরে কি আপনি ফাও এমনি আমার গলায় ঝুলাই দিতে চান? তোমার কথা আমি ঠিক বুঝলাম না বাবাজি। দুলা ভাই, তালই সাহেব, আমি বুঝাই বলতেছি, আপনার এই বিধবা মায়াটারে আমার শালা বিয়া করতেছে। এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। এখন আপনি আপনার জামাই রে কি কি দিবেন দেনা পাওনার বিষয়টা আগে ফয়সালা হোক, তারপরে বিয়ে হইব। ও, বুঝতে পারছি। জামাই বাবাজি, বলো তুমি কি কি চাও? আমারে নগদ 1 লাখ টাকা দেওয়া লাগবে, একটা মোটর সাইকেল দেওয়া লাগবে, আর ঘর বাড়ি সাজানোর জন্য যত ফার্নিচার আছে সব দেওয়া লাগবে, না হলে এই বিয়া হইব না। রাশেদ, তুই এসব কি কইতাছস? ছি, তুই আমার পোলা হইয়া শ্বশুরের কাছ থেকে যৌতুক চাইতেছস? হ, যৌতুক চাইতাছি। যৌতুক ছাড়া আবার পোলা ওই বিধবা মেয়েরে কেন বিয়ে করব? আমার পোলা যারা চাইছে এই সব কিছু দিলেই বিয়া হইব, নাইলে এই বিয়া হইব না। সুলেখা, আব্বা, আপনি চুপ করেন। আমার ভাই তো কমই চাইছে, শুধু টাকা পয়সা আর ফার্নিচার দিলেই হইব না। আমার ভাইরে দামি একটা স্বর্ণের আংটি দিতে হইব, আর আমার জামাইরে কমপ্লিট ছুট দিতে হইব। সোনিয়া, মুখ সামলায় কথা কও। আমি আমার পোলারে যৌতুক নিয়ে বিয়া করামু না। বিয়া সাহেব, আপনার কিচ্ছু দিতে হইব না। গাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আব্বা, আপনি যা যা বলছেন সবকিছু মাইনাই আমরা এই বিয়েতে রাজি হয়েছি। এখন দয়া করে এই বিষয়ে আপনি কোনো কথা বলতে আসেন না।
জামাই তার শ্বশুরের কাছে একটা কিছু আবদার করছে, শ্বশুর সে আবদার রক্ষা করব। এই তো, এটা যৌতুকের কি আছে, এটা তো উপহার। জামাই, বিয়াই বাদ দেন, জামাই আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবো? বাবাজি, তুমি যা যা চাইছো বিয়ের 7 দিনের মাথায় সব কিছু তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। না আব্বা, যৌতুক দিয়ে আমি বিয়ে করব না। আমার এই বিয়ের দরকার নেই। মারে, যৌতুক কইতেছিস কে লিগা? আমার যা কিছু আছে সব তো তোর আর তোর জামাই। তোরা ছাড়া আমার আপন কেউ আছে কো? কেউ তো নাই। কিন্তু আব্বা, আমি তো তোমার অবস্থা জানি। তুই এত টাকা কই পাইবা? কই আর পামু? জমি বিক্রি করবো। ভিটার জমিটা ছাড়া তো আমার কিছুই নেই। এই ভিটার জমিটা তুমি বিক্রি করে দিবা আব্বা? মারে, বাধ্য তো এগুলি। শোন, তোর বিয়ে হইতেছে, তুই শ্বশুর বাড়িতে যাইতেছ, স্বামীর ঘরে যাইতেছস, এর চেয়ে বেশি খুশি আমার আর কিছু হইতে পারে না রে মা। বাবাজি, তুমি যা যা চাইছো আমি সব কিছু তোমার দিব, আমি কথা দিতেছি। তুমি এখন কাজী সাহেবরে অনুমতি তো বিয়ে পড়ানোর লিগা। ঠিক আছে, কাজী সাহেব বিয়া পড়াইবো, কিন্তু 1 সপ্তাহের মধ্যে যা যা চাইছি সব যদি আমার বাড়িতে না আসে তাহলে বললাম খুব খারাপ হয়ে যাইব। না না না, আমি যা কইছি তা করবো বাবাজি। কাজী সাহেব বিয়ে পড়ান। না, আমি এই যৌতুক দেওয়া নেওয়া আমি এই বিয়ে করাইতে পারবো না। আপনারা জানেন যৌতুক দেওয়া এবং নেওয়া আইনত অপরাধ। সেই অপরাধের কাজ কইরা আমি জেলে ভাত খাইতে পারবো না। কাজী সাহেব ঝামেলা বাড়েন না, আপনি তো জানেনই আমার সব কিছু। বিয়েটা পড়ান পড়ান বল। আপনার দাঁড়ায় আছেন কেন? বসেন। খবরদার, আমার সাথে কোনো কথা বলবেন না। আমি আপনার পাশে বসা তো দূরের কথা, আপনার চেহারাও কোনোদিন দেখতে চাই না। আমার উপর যদি আপনার এতই রাগ, এতই ক্ষোভ, তাহলে আমরা বিয়ে করলেন কেন? আমি আমার বাবার কথায় বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বউ নিয়ে, সংসার নিয়ে আমার কত স্বপ্ন ছিল আপনি জানেন। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার যার সাথে বিয়ে হবে, যে আমার জীবন সঙ্গিনী হবে, তারা আগে আরেকজনের সাথে বিয়ে হবে, সে বিধবা মহিলা হবে। মানুষ যা চায়, যা ভাবে, সেটাই যদি সত্যি হইতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের দুঃখ কষ্ট থাকতো না। সবসময় এমনটাই হয়, মানুষ যা ভাবে ঠিক তার উল্টোটাই। প্লিজ, আপনি আমাকে জ্ঞান দিয়েন না। আপনি কি ভাবছেন আপনি আমাকে জ্ঞান দিলে আমি আপনাকে আপন করে নিব, আপনাকে বউ হিসেবে সম্মান দিব? এই কথা আপনার মাথা থেকে ছেড়ে ফেলে দেন। আমি জীবনও কোনোদিন আপনাকে আমার বউ হিসেবে মেনে নিব না, আর আপনি জীবনেও কোনোদিন আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাবেন না। আপনি এগুলো কি কইতেছেন? দেখেন, আমার জীবনে না দুঃখ কষ্টের কোনো শেষ নেই। আপনার ভালোবাসা দিয়ে আপনি আমার এই দুঃখ কষ্ট ভুলাই দেন। আমি আমি আর এই দুঃখের বোঝা বইতে পারতেছি না। আপনি যা বলবেন, যেইভাবে বলবেন, যেমনে বলবেন, আমি সেইভাবেই চলবো। আমার জীবনে কোনো ভালোবাসা নাই। আপনি আমারে ভালোবাসবেন কোন? কখনো না, আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না। আপনাকে দেখলেই আমার মনে হয় যে আপনি আরেকজন স্ত্রী, অন্য একজন মানুষ আপনার শরীর স্পর্শ করছে, আর সেই মানুষটাকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। আপনাকে দেখলে আমার পুরো শরীরটা জ্বালা করে। আপনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। না, আমি কোথাও যাব না। আপনি আমার স্বামী, আর এটা আমার সংসার। আজকে আমার বাসুর ঘর, আমি আপনার ছেড়ে কোথাও যাব না। আমি আপনার লগেই থাকবো। আপনি যদি এই রুম থেকে এখন না বের হন, আমি কালকে সকালবেলা যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। আপনি আর জীবনে কোনোদিন আমার ছায়াও দেখতে পারবেন না। না না, আপনি কোথাও যাবেন না। একজন মানুষ আমার ছেড়ে চলে গেছে। আমি জানি যে কাছের মানুষ যদি চলে যায় কি পরিমাণের কষ্ট হয়। আপনি থাকেন, আমি আপনার কাছ থেকে দূরে দূরে থাকবো।
তাহলে এখনো বসে আছেন কিসের জন্য? নামের বিছানা থেকে, বের হন রুম থেকে। এত রাতে যদি আমি ঘরের বাইরে যাই আর স্যার যদি দেখেন, উনি তো কষ্ট পাবেন। এক কাজ করি, আমি নিচে থাকি, আপনি বিছানায় থাকেন। আপনার যা খুশি করেন, আপনি বিছানা থেকে নামেন প্লিজ। হাই 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 রে! দেখছস কি করছে? এই তুমি রান্না করে বসে কি করতেছো? কেন আম্মা, রান্না করতেছি। তোমারে কে রান্না করতে কইছে? ও মা, কার কোন লাগবো কেন আম্মা? এটা আমার সংসার না? আমার সংসারে আমি আমার শ্বশুর শাশুড়ি জামাই ননদ ননদের জামাই সবার জন্য রান্না করব, এরই তো আমার দায়িত্ব। তোমারও তো দায়িত্ব পালন করতে হইব না? তুমি রান্না করতে থেকে বাইরে, তোমার রান্না করতে হইব না? কেন আম্মা, আমি রান্না করলে কি সমস্যা? কি সমস্যা বোঝেন না? আপনি ছিলেন বিধবা, অপায়া, অলক্ষী। আমার বাপের পটায়া আমার ভাইরে বিয়া করছে আরেক স্বামীরে খাইয়া। আপনার হাতে রান্না খাইলে আমাদের শরীর খারাপ হবে, পেট খারাপ হবে। তাছাড়া আমার এখন বাচ্চা কাচ্চা হয় না। আপনার মতো অলক্ষীর হাতে রান্না খাইলে আমার তো জীবনে বাচ্চা কাচ্চা হইব না। এইগুলো আপনি কি কোন আপা? আমি কি একটুই খারাপ মানুষ? আমি কি এমন পাপ করছি যেটার জন্য আমার হাতের রান্না খাইলে আপনার বাচ্চা হইব না? আপনি কি পাপ করছেন সেটা আপনি জানেন না? আপনার কোন পাপের কারণে আপনার এই প্রথম স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা আমরা কি জানি? আবার বিশ্বাস করেন, আমার আগের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি এমন কোনো পাপ করি নাই যার জন্য আপনারা আমার সাথে এইভাবে এইসব কথা বলতেছেন। না 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 না, তুমি পাপ করবা কে? তুমি হচ্ছে গিয়া দুধে ধোয়া তুলসী পাতা, আর দুধে ধোয়া তুলসী পাতা দেখেই তোমার আগে জামাই মরছে। আল্লাহ রে, আমার তো চোখে ঘুমই নাই। এই অলক্ষী মাইয়া কবে জানি আমার পোলার সর্বনাশ করে। আল্লাহ গো, তুমি এই অপয়া অলক্ষীর হাত থেকে আমার পোলারে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি একটু থামেন। আজকে যদি আমি আপনার মেয়ের জায়গায় থাকতাম, আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনি কি আমার এই কথাগুলো এমনি কইতে পারতেন? খবরদার, তুই আমার মায়ের লগে তো তুলনা করবি না। যা রান্না কর থেকে বাইরে হ, তোর রান্না করা লাগবে না। না আম্মা, আমি রান্না করুম। আব্বা বাইরে গেছে, আবার কয়ে গেছে যে ফিরে এসে আমার হাতে রান্না খেবো। আপনার আবার একটু রান্নাটা করতে দেন। আব্বা অবুজ দেখা আপনার হাতে রান্না খাই, আমরা তো আর অবুজ না যে আপনার হাতে রান্না খাবো। রান্নাঘর থেকে ওঠেন, নাহলে কিন্তু ঘা ধাক্কা দিয়ে বের করে দিব। আপনাদের যা খুশি আপনারা করেন, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য রান্না করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করি। মা দেখছো এই মহিলা কি তেরা তেরা? তেরা হইব না? দেখ গিয়া এই তেরামির কারণেই আগে জামাই মরছে। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। ওই যেমন তেরা, আমাকে এরকম বেকা হইতে হইব। চল, ওরে ঘা ধরে আর রান্নাঘর থেকে বাই করে দিই। কি ব্যাপার করিম ভাই, আপনারা দুজন আমার দেখে এভাবে হাসাহাসি করতেছেন কেন? হাসির কাণ্ড তো বাজে বইছে রে ভাই। এই মিয়া, তোমার মতো ভার্সিটি পড়ুয়া একটা পোলা দেখতে এত সুন্দর নায়কের লাহান, হ্যাঁ? তুমি কি না একটা বিধবা মেয়ের বিয়ে করছো? এই মিয়া, দেশে কি মেয়ের অভাব পড়ছে? আমারে দেখো, আমি তো তোমার মতো পড়ালেখা করি না, দেখতে অত সুন্দর না, অথচ আমি একটা অবিবাহিত সুন্দর মেয়ের বিয়ে করছি। আচ্ছা, তুমি কোন লোভে পইরা এই বিধবা মেয়েটার বিয়ে করছো কত? আরে করিম ভাই, আপনি বুঝতেছেন না? টাকার লোভ, টাকার লোভ।
তার বাপে মানে আমাকে মাস্টার চাচায় টাকার লোভে তারে বিধবা মায়ের সাথে বিয়ে করাইছে যৌতুক। হাই হাই, স্যারের তো আমরা ভালো মানুষ মনে করছিলাম রে, তলে তলে এই অবস্থা। ক্লাসের মধ্যে বইয়া পোলা পান্ডে জ্ঞানের কথা শুনায় আর নিজে ব্যাককেলের মতো পোলারের যৌতুক নিয়ে একটা বিধবা মেয়ের বিয়ে করাইছে। স্যার তো দেখতেছে একটা মিনমিনা শয়তান রে। খবরদার করিম ভাই, আমার বাপ রে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাপ আমার ওই বিধবা মেয়ের সাথে বিয়ে দিতে, আমি বিয়ে করছি, তাতে আপনাদের সমস্যা কি? না, আমাকে কোনো সমস্যা নাই। আচ্ছা, কোন গ্রামের মেয়ে রে? বাপের নাম কি? মায়াগো গ্রাম হইতেছে কি ডুমুরিয়া, আর মাইয়ার বাপের নাম হইতেছে কি সিদ্দিকুর রহমান। ডুমুরিয়ার সিদ্দিক মানে ওই যে খাটো করে যে সিদ্দিক চাচা তার মাইয়া? হ। হাই হাই রে রাশেদ, তুই সিদ্দিক চাচার মায়ের বিয়ে করছো? এই সব কিছু জানি না শুনে করছো তো? হ, তার আগে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, সব যাই নেই বিয়ে করছি। আর দূর বোকা, মাইয়ার যে একটা বাচ্চা আছে সেটা জানোস? কি বলেন করিম ভাই, তার বাচ্চা থাকবো কেমনে? বিয়ের এক সপ্তাহ পরে তো স্বামী মারা গেছে। আর দূর বোকা, তোর তো পুরাই বলদ বানাইয়া বিধবা মাইয়াটা তোর ঘরে গছাইয়া দিছে। আরে আসল কথা আমার কাছে শোন, এক সপ্তাহ না রে, এক সপ্তাহ না, বিয়ার কমপক্ষে 3-4 বছর পরে জামাই মারা গেছে। এই সাইজের একটা মাইয়াও আছে। এই যে এই দিন সিদ্দিক চাচার বাড়ি গেছিলাম, যে দেখি তুই যারা বিয়ে করছো ওই মাইয়ার লগে খেলতাস। এবার বস ভালোই হয়েছে, সেকেন্ড হ্যান্ড বোল লগে একটা বাচ্চাও ফিরি পাইলি। করিম ভাই এসব কি কইতাছেন? সত্যি কি ওর বাচ্চা আছে? অবশ্যই সত্যি, তুই আমার গ্রামের পোলা, আমি কি তোর লগে মিথ্যা কথা কইতাছি? শোন, বাড়িতে যাই ওর একটু টাইপ দিবি, দেখবি সব কথা সুসুর করে কয়ে দিছে। যা। কি হয়েছে আপনার? থালা বাসনগুলো ফালাই দিলেন। চুপ! কোনো কথা বলবি না। আমার ইচ্ছা করতেছে তোর গলাটা চিপ্পা ধরে তোর আমি মেরা ফেলাই। কি রে রাশেদ, কি হয়েছে? মা, এই বিশ্বাসঘাতক বেঈমানটা আমাদের সাথে অনেক বড় মিথ্যা কথা কইছে। এইসব কি কইতেছেন? আমি কি মিথ্যা কথা কইছি? তুই যে কি মিথ্যা কথা কইছিস তুই জানোস না? তুই এত বড় সত্য কথা আমাদের কাছে কেমনে লুকালি? কি সত্যি লুকাইছে? আপনি না কইলে আমি কেমনে কমু? তোর একটা মাইয়া আছে, তোর সাহস কেমন হইলো তুই এই কথাটা আমাদের কাছে লুকাইছস? কেন লুকাইছস সত্য কথাটা? এই সব আপনি কি কোন? আমার মাইয়া আছে? হ্যাঁ হ্যাঁ, তোর মাইয়া আছে। আর তুই না বিয়ের আগে কইছিলি যে তোর জামাই নাকি তোর সাথে বিয়ের এক সপ্তাহ পর মারা গেছে, কিন্তু আমি তো জানতে পারছি যে তোর সাথে বিয়ের পর 3-4 বছর সংসার করতে তারপরে মারা গেছে। এগুলো সব মিথ্যা কথা, বিশ্বাস করেন। এগুলো কথা আপনারা কে কইছে? যে বলার সে বলছে। তুই কেন আমার কাছে সত্য কথা কস নাই? অলক্ষী বিধবা কথাকার, মিথ্যা কথা বলে তুই আমারে ফাঁসায় বিয়ে করছস। ও মা গো মা, কত বড় মিথ্যাবাদী, কত বড় শয়তান! আমার কি মনে হয় জানো না, এই মাইয়ের জামাই অ্যাক্সিডেন্টে মারা যায়নি, হয়তো জামাই থাকতো অন্য পোলা লাগে হোস্টি নষ্টি করছে, এই দুঃখে জামাই আত্মহত্যা করছে। আল্লাহর দয়া লাগে, আল্লাহর দয়া লাগে। আপনারা আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়ে আপনারা যা কইতেছেন সব মিথ্যা কথা, সব মিথ্যা না, সব সত্য। বিধবা পর্যন্ত মাইনা নিছি, কিন্তু তোর যে একটা মাই আছে সেইটা তো আমি মাইনা নিব না। যে মহিলার বাচ্চা আছে সেই মহিলার লগে তো আমি আমার ছেলেরে সংসার করতে দিব না। আজকে আসুক, সোনিয়ার বাপে আসলে পরে তার লগে কথা কইয়া তোর আমি লক্ষ্যে দিয়ে বাড়ি থেকে বাই করু। আমার বিশ্বাস করেন আম্মা, আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো মাইয়া নাই। এই মাইয়া নেই মানে? তোর বাড়িতে যে এতদিন যে মাইয়াটা ছিল, যারে তুই কোলে নিতি, খাওয়াইতি, আদর করতি, সেই মাইয়াটা কে তাইলে? ওইটা আমার চাচাতো বোনের মেয়ে। এই তোর স্বাস্থ্য বোনের মাইয়া তোর বাড়িতে তোর কাছে থাকবো কে? আমার চাচাতো বোনটা মাঝখানে অসুস্থ ছিল, চিকিৎসার জন্য এরা শহরে নিয়ে গেছে, তখন তার বাচ্চা মেয়েটা আমার কাছে রেখে গেছিল। এই কারণেই হ্যাঁ মাইয়াটা কিছুদিন আমার কাছে ছিল। কিছুদিন আগে আমার চাচাতো বোন সুস্থ হয়ে ফেরত আসছে, হ্যাঁ মাইয়ারে নিয়ে গেছে। বিশ্বাস করেন আমি সত্যি কইতেছি, সেই মাইয়া আমার মেয়ে না, ওটা আমার চাচাতো বোনের মাইয়া। তোর এসব বানোয়াট আর মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। ওই মাইয়া তোরই মাইয়া, তোরে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে রাখুম না। তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। কোনো কথা শুনবো না, বেরো তুই। কি হয়েছে? দুলা ভাই, গ্রামের সবাই বলাবলি করতেছে এই মায়ের নাকি আগের সংসারে একটা মেয়ে আছে, আর সে বলছে এটা নাকি তার মেয়ে না, তার চাচাতো বোনের মেয়ে। তুই শান্ত হ, সে ঠিকই বলছে, ওটা তার মাইয়া না, ওটা তার স্বাস্থ্য বোনের মাইয়া। কি কর দুলা ভাই,
এটা তো চাচাতো বোনের মেয়ে, এটা তুমি জানলা কেমনে? আজকে সকালবেলা আমি গ্রামে বাইর হয়েছিলাম, তখন কিছু লোকজন বলল রাবেয়ার নাকি একটা মেয়ে আছে। তখন আমি রাবেয়ার গ্রামে যাই, গ্রামে যাই খোঁজ খবর নেই, তখন জানতে পারি ওই মেয়েটা রাবেয়ার না, রাবেয়ার শাশু বোনেরই। কি ব্যাপার, তোমরা সবাই খাচ্ছ, খেতে বসেছো, বৌমা কই? জুলেখা, বৌমারে ডাকো। আমি কাউরে ডাকতে ডাকতে পারব না, যার খিদা লাগে সে নিজে খাই নেব। তো ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাউরে ডাকতে হবে না, আমি ডাকতেছি। বৌমা, বৌমা। আপা আমারে ডাকছিলেন? হ্যাঁ, আমরা সবাই খাচ্ছি, তুমি ওই ঘরে কি করো? কিছু না আব্বা, এমনি বসেছিলাম। তো ঠিক আছে, বসো, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, বসো। না না আব্বা, আপনারা খান, আপনাদের খাওয়ানো হয়ে গেলে আমি খাবো না। উনি যদি এখানে খাইতে বসে আব্বা, তাহলে কিন্তু আমি এখানে খাবার ফালাইতে উঠে চলে যাবো। কি বলছিস শাশেদ? রাবেয়া তোর বিয়ে করা বউ, একসাথে বসে খেলে অসুবিধা কি? কারণ তাকে দেখলে আমার ঘেন্না লাগে। তার সাথে একই টেবিলে বসে যদি খাই, তাহলে আমার খাবারগুলো পেটে ঢুকবে না, বমি হয়ে বাইরে আসবে। আমিও এই মহিলার লগে একসাথে বইয়া খাইতে পারবো না। আমার বিয়ে হয়েছে এমনি 5 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হইতেছে না। পাশের বাড়ির রহিমা চাচি কইছে এই বিধবা মহিলার হাতে যদি আমি খাবার খাই, তার সাথে ঘোরাঘুরি করি, তাহলে আমার জীবনও বাচ্চা হইব না। আমারও গ্যাস্ট্রিকের সমস্যা, কয়দিন পর পর পেটের অসুখ হয়। এই অপয়া অলক্ষী মায়ের লগে একসঙ্গে বইয়া খাইলে আমার পেটের অবস্থা আরো খারাপ হইব। ওই যদি খাইতে বসে, আমি খাবো না, আমিও চলে যাবো। আব্বা, আমি এমনিতেই খাওয়া দাওয়ার খাইতে পারি না, দিনকে দিন রোগা পাতলা হয়ে যাইতেছি। আপনি ওনার একটু সরতে বলেন, আমি ওনার সামনে খাইতে পারবো না। দেখো, একটা মেয়েরে তোমরা এইভাবে অবহেলা অপমান করো না, আল্লাহর গজব পড়বো। বাড়িতে একটা ফকির আসলেও তো মানুষ খেতে দেয়, আর তাকে বাদ দিয়ে তোমরা খাচ্ছ, তোমাদের উপর সত্যি আল্লাহর গজব পড়বো। এগুলো ঠিক না। রাবেয়া, তুমি খেতে বসো, খেতে বসো। আব্বা, এত কিছু পরে যদি আপনি রাবেয়ার নিয়ে খাইতে চেয়েছেন, তাহলে আপনি রাবেয়ার নিয়েই খান। আমরা কেউ এই টেবিলে বসে রাবেয়ার সাথে খাইতে পারবো না। বুবু, দুলাভাই, মা, চলো। না না, আপনাকে কারো চাওয়ার লাগবে না, আমি চলে যাইতেছি। আপনাদের সাথে এক টেবিলে বসে খাওয়ানোর কপাল আমার নেই, আপনারা খান। কি হয়েছে, আপনি এরকম সব বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনারে দেখলে আমার চোখটা বড় বড় হয়ে যায়। আপনি আমার সামনে থেকে যান। কই যান? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। আপনি রুম থেকে বেরোন, যান। আমি তো নিচেই ঘুমাই, আপনি তো বিছানাতেই ঘুমান, তারপর ঘর থেকে কেন বাইরে হইতে হইব? কারণ আপনারে আমার সহ্য হয় না। আপনি থাকলে এরকম আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। তাছাড়া আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমাকে একটু শান্তির মতো ঘুমাইতে দেন। যান, আপনি রুম থেকে বেরোন, যান প্লিজ। কি বললেন, আপনার মাথা ব্যথা করতেছে? আসলে আমি আপনার মাথাটা টিপে দিই। খবরদার আমার গায়ে ভুলেও হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনার মতো মেয়েদেরকে আমি খুব ভালো মতন করে চিনি। আপনি এখন এই রুম থেকে যান। আপনি যদি রুম থেকে যান না, তাহলে আমার মাথা ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। যান প্লিজ। ঠিক আছে, আপনি ঘুমান, শান্তিতে ঘুমান, আমি যাইতেছি। তো আমি বাইরেই আছি, আপনার কিছু লাগলে আমার ডাক দিন। এত ঢং করতে হবে না, আপনি জানতো।
বৌমা, তুমি এত রাতে ঘরের বাইরে কেন? এমনি আব্বা, আপনি ঘুমান নাই? ঘুমাতে গিয়েছিলাম। আমি যা ভেবেছি ঠিক তাই। তোমার চিন্তা আমি ঘুমাতে পারিনি বৌমা। আমারে নিয়ে আবার কিসের চিন্তা আব্বা? রাশেদ তোমারে ঘর থেকে বাইর কইরা দিছে, তাই না? না না আব্বা, ঘর থেকে বাইর করে দিব কেন? আমি এমনি ভাল লাগতেছিল না দেখে হাঁটাহাঁটি করতেছি। বৌমা, তুমি মিথ্যা বলার মানুষ না। শুধু মিথ্যা বলো না। রাশেদ তোমারে ঘর থেকে বাইর কইরা দিছে। আসো আমার সাথে। রাশেদ, কি ব্যাপার আব্বা, আপনি এত রাইতে এখানে? তার আগে তুই বল, বৌমারে তুই কেন ঘর থেকে বাইর করে দিছিস? কারণ তারে আমি দুই চোখে দেখতে পারি না। তারে দেখলে আমার পুরো শরীরটা জ্বালাতন করে, এর লেগে তারে আমি ঘর থেকে বাইর করে দিছি। আর আপনি, আপনার কত বড় সাহস! আমি আপনার রুম থেকে বাইর করে দিছি দেখা আপনি আব্বারে ডেকে তুলে নিয়ে আসছেন না? কালকে খালি সকালটা হোক, তারপর আমি আপনার এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। তোর এত বড় সাহস! বেয়াদব! আমার সামনে দাঁড়িয়ে তুই বৌমার সাথে এভাবে কথা বলছিস? তুইও শুনে রাখ, আজকে এবং এখন থেকে বৌমা এই ঘরেই থাকবে। তুই যদি তাকে ঘর থেকে বের করে দিস, আমিও তোকে এই বাড়ি থেকে বের করে দেবো, কথাটা মনে রাখিস। আপনার আর আমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়া লাগবে না আব্বা, আমি নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতেছি। কারণ আমারে হাজার কইলেও আমি এই মেয়ের লগে ঘরের মধ্যে থাকুম না। রাশেদ! 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 রাবিয়া, বৌমা, তুমি আমারে মাফ করে দাও বা। আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়া তোমারে খুব অশান্তির মধ্যে ফেলছি রে বা। না আব্বা, আপনার কোনো দোষ নাই। তো আবার কপালের, আমার কপালে সুখ নাই আব্বা। মারে, তোর মধ্যে যে আমি আমার মারে খুঁজে পাইছি রে মা। সমস্যা নেই, এই লো ডাক্তার লিখে চাচি, আপনি একটু দেখেন। আপনি তাড়াতাড়ি যান। আপনার কি হইছে? আম্মা, আপনার কি হইছে? কত কিছু না কেন? কি হয়েছে? চুপ থাকেন। আম্মা, আপনি কি বুঝতে পারছেন রাশেদ কেন অ্যাক্সিডেন্ট করছে? কেন অ্যাক্সিডেন্ট করছিস জামাই বাবাজি? এই অপয়ের কারণে, এই বিধবার কারণে। এই মাইয়ার আগের জামাই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরছে।
এখন রাশেদের সাথে বিয়ে হওয়ার পরেও রাশেদ গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। এই মাইয়া তার আগের জামাইরেও খাইছে, এখন রাশেদেরও খাইবো। আম্মা, আপনারা একটা সাফ সাফ কথা কইতাছি, এই মাইয়া যদি এই বাড়িতে থাকে আপনার পোলারে খেয়ে ফেলাবো, আপনার পোলারে আর বাঁচাইতে পারবেন না। আম্মা, আম্মা, তোমার জামাই ঠিকই বলছে। এই ডাইনি মায়া আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিব। এই মায়া যদি এই বাড়িতে থাকে আমরা সবাই বিপদে পড়বো। এই মায়েরা তুমি আজকে এই বাড়ি থেকে বাইর করো। তোরা ঠিকই কইছস, এই কাল নাগিনীরে আমি আর আমার বাসায় রাখব না। এইটা আমার বাসায় থাকলে আমার পোলায় বাঁচবো না। ওই হারামজাদি বাইরে আই, যে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি। আল্লাহর দোহাই লাগে আম্মা, এই কথা বললেন না। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি স্যার আমি কোথাও যাবো না। বউ হয়ে আমি এই বাড়িতে ঢুকছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে মই তার আগে না। তুই এখন এই বাড়ি থেকে বের হবি, নাহলে তোর সত্যি সত্যি কিন্তু লাশ বানায় এই বাড়ি থেকে বের করবো। মাইরা লাশ বানায় এই বাড়ি থেকে বের করেন, তারপরও জীবিত থাকতে আমি আমার জামাইয়ের বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আপনি কোনোদিন শুনছেন সোজা আঙ্গুলে ঘি উঠতে? ঘি উঠাইতে হলে আঙ্গুল বাঁকা করতে হয়। এই মেয়েরা এত সুন্দর করে বুঝাইলে এই বাড়ি থেকে জীবনেও সে যাবে না। আপনারা দুজন মিলা এই মেয়েরা মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেন। ঠিকই কইছো জামাই বাবাজি। ওই সোনিয়া খায় রইছস কেন? ধরে হারামজাদি রে, ওরা তো বাইরে হাতে পুরা করে আমার বাইরে করব। বেরা তুই বাইরে হারে করছিস, আমার পোলারে খাবি, আমার পোলারে খাবি, তারপর যাবি বাইরে বাইরে হারামজাদি। আম্মা তুই যাবি না, আমি যাইবো না। এ কি? বিয়াইন, এইসব আমি কি দেখতাছি? আমার মায়ের এইভাবে মারতেছেন কি আপনারা? মারবো না তো কি আপনার মায়েরা আদর করবো? আপনি জানেন আপনার মায়ের জন্য আমার পোলা কত বড় সর্বনাশ হয়েছে? আমার মায়ের যে সর্বনাশ হয়েছে মানে কি সর্বনাশ হয়েছে বিয়াইন? আপনার মাইয়ার জন্য আমার পোলা আজকে অ্যাক্সিডেন্ট করছে, অল্পের জন্য মরে নাই, জানে বাইসা গেছে। কি কোন বিয়াইন? আমার মায়ের কারণে জামাই বাবা যে অ্যাক্সিডেন্ট করছে, কেমনে? কেমনে বুঝেন না? আপনার মেয়ে তো একটা বিধবা, অলক্ষী, অপয়া। সে তার আকাশ জামা রেখে আমার শালার কান্দের উপর এসে ঝুলে পড়ছে, বুঝেন নাই? তার আগের জামাই অ্যাক্সিডেন্ট করে মরছে, আমার শালারে বিয়ে করার পরে আমার শালা আজকে অ্যাক্সিডেন্ট করছে। তার মানে আপনি কি বুঝলেন? আপনার মাইয়া আগের জামাই রেখে এখন আমার শালারে খেয়ে ফেলতেছে। চুপ করো, অশিক্ষিত মূর্খ বর্বর কোথাকার। তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা দীক্ষা থাকতো, সুশিক্ষায় শিক্ষিত হতো, তাহলে ওরা কোনোদিন এই কথা বলতে পারতে না। আরে মানুষ কখনো কোনো মানুষকে খাইতে পারে না, আর মানুষের কারণে মানুষ মরে না। আল্লাহ তাআলা মানুষের যতদিন হায়াত রাখছে ততদিন সে বাঁচবেই। হায়াত ফুরায় গেলে সে মরে যাবে। যেখানে যেভাবে তার মৃত্যু লেখা আছে সেখানে সেভাবেই সে মরবে। রাবেয়ার কারণে তার স্বামী মরে নাই, এবং আমার ছেলেও মরবে না। আব্বা, আপনি এসব কি করেন? আমার ভাই যদি নাই মরবে তাহলে আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে কেন জানো? সারা রাত সে ঘুমায় নাই। উত্তর পাড়ার পোলাপান গুলোকে সে বৈশা বৈশা সারা রাত তাস খেলছে। তাস খেলে রাত যাইটা ভোরবেলা ঝিমাইতে ঝিমাইতে রাস্তা দিয়ে আইতেছিল, সে গাড়ি চোখে দেখে নাই, গাড়ি তার মেরে দিয়ে চলে গেছে। আপনারা বিশ্বাস করেন আমার দিয়ে কারো কোনো ক্ষতি হইব না? আমার মন বলতেছে আব্বা, আমার দিয়ে আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হইব না। আম্মা দোয়াই লাগে আপনার একটু রহম করেন। এইটা আমার স্বামীর বাড়ি, আমার এখান থেকে বের করে দিয়েন না আপনারা। আমার মা আমারে কইছিল একটা মেয়ের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। আপনাদের দোয়াই লাগে আমারে আপনারা আমার আসল ঠিকানায় থাকতে দেন। না রাবেয়া, যারা তোরে এত অত্যাচার করে, অবহেলা করে, এই বাড়িতে তোরে আমি থাকতে দেবো না। মারে, সব মানুষের কপালে সব কিছু হয় না রে মা। তোর কপালে স্বামী সংসার কোনো কিছু নাই। চল বাড়িতে চল, এক্ষুনি তোর আমি সাথে করে নিয়ে যাবো। না বিয়াই সাহেব, আপনি আমার বৌমারে নিয়ে যাবেন না, তাহলে তাহলে আমার ভীষণ পাপ হয়ে যাবে। আপনি আপনি আমার এই পাপের ভাগিদার করেন না বিয়াই সাহেব। আমার মাফ করেন বিয়ে, এই অবস্থায় আমার মায়ের এইখানে কোনো ভাবেই থাকতে দিব না। রাবে চল। না আব্বা, আমি কোথাও যাব না। এটা আমার সংসার, আমার স্বামীর বাড়ি। আমার শাশুড়ি, ননদ, ননদের জামাই, আমার স্বামী আমার যতই অত্যাচার করুক না কেন,
তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। যতদিন বাইসে আছি সব সব অত্যাচার সহ্য করে আমি এই বাড়িতেই থেকে যাবো। তাও আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমার মায়ে কইছিল স্বামীর পায়ের নিচে নাকি স্থির বেহেস্ত। আমার বেহেস্ত ছাড়া তো আমি যাইতে পারবো না আব্বা। তোর যা খুশি তাই কর বেয়াই, আমি চলে গেলাম। এই মেয়ের আপনারা মারেন, কাটেন, অত্যাচার করেন, যা খুশি তা করেন, কোনোদিন আমি এই মেয়ের দাবি লই আসব না বিয়াই। মা 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 তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। কি রে বাজান, এইভাবে ডাকতেছিস কেন? তোর শরীরটা কি আবার খারাপ লাগতেছে নাকি? না 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 মা, আমার শরীর খারাপ লাগতেছে না, আমার তো একটা খুশির খবর আছে। খুশি খবর? কি খবর বাবা? মা আমি যে মাস্টার্সের পরীক্ষা দিয়েছিলাম না, মাস্টার্সের পরীক্ষাতে আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকর। আরে শালা, দেরি করতেছো কেন? তাড়াতাড়ি বাজারে চলো, আমার মিষ্টি খাওয়াবা। অবশ্যই দুলা ভাই, শুধু আপনারে না পুরো গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবো। দেখেন দেখেন আমার রেজাল্টটা দেখেন। রাশেদের মা, মনে রাখবি। রাশেদের মা, রাশেদ, তোমরা দুইজন দেখছি এখানে আছো, হ্যাঁ? মা বে, রাশেদ, রাশেদ বৌমা কই? রাশেদ বৌমা। কি হয়েছে? তুমি আবার রাশাতে ডাকো কেন? আরে একটা শুভ খবর আছে। রাশেদ বৌমা। কি হইছে আব্বা, এমনি ডাক্তারছেন কি? এই যে দেখ, এটা কি? আমার পেনশনের টাকাটা আজকে পাইছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ রে মা, এই পেনশনের টাকাটার জন্য কত দৌড়াদৌড়ি করছি, আল্লাহর রহমতে আজকে সেটা পাইয়া গেছি। আব্বা আজকে তো চারিদিক থেকে শুধু সুখবর আর সুখবর আসতেছে। আমার মাস্টার্সের রেজাল্ট দিছেন, আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করছি আব্বা। মাশাআল্লাহ। আসলে কি জানো বাবা, একদিন পরে আমার মনে হইতেছে আল্লাহ যেন আমাদের উপর একটু রহমত নাজিল করছে, মুখ তুলে তাকাইছে। ডাক্তার, ডাক্তার সাহেব কি বুঝলেন? আমার মেয়েরে বড় ডাক্তারের কাছে নিতে হইব না তো? বড় ধরনের কোনো বিপদ আপদ না তো? আরে না চাচা, আপনার মেয়ের কোনো বিপদ আপদ হয়নি, আপনি তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। মিষ্টি? কিসের মিষ্টি ডাক্তার? চাচা, আপনি তো নানা হতে চলেছেন আর আপনার মেয়ে মা হতে চলেছে। এসব আপনি কি বলছেন ডাক্তার? সত্যি আমি নানা হব? অবশ্যই সত্যি। আলহামদুলিল্লাহ। সত্যি কইতাছেন ডাক্তার সাহেব? আমার সন্তান হইব? খোদার কাছে লাখ লাখ শুকর, খোদা আমার সন্তান দিতেছে। আমার কত ইচ্ছা ছিল আমার একটা সন্তান হইব, আমার বাবা বাবা গুলা ডাকবো। আমি 5 বছর বিয়ে করছি, আমার কোনো সন্তান হইতেছিল না। এক ডাক্তার বললো আমার নাকি আর কোনোদিন সন্তান হইব না। আমি তো আশায় ছেড়ে দিছিলাম আমার সন্তান হইব। আমার যে কি খুশি লাগতেছে। সোনিয়া, আমরা তো বাবা মা হয়ে যেতেছি। ডাক্তার সাহেব, আপনি এই শুভ সংবাদ দেওয়ার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। এই টাকাটা রাখুন। ঠিক আছে, আজকে আমি আসি, হ্যাঁ? আর ওনাকে একটু খেয়াল রাখবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা। তোমরা কি একটা ব্যাপার ভাইবা দেখছো?
কি ব্যাপার আব্বা? এই যে তুমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইলা, আমার পেনশনের টাকার জন্য আমি কত দৌড়াদৌড়ি করছি, সেই পেনশনের টাকাটাও আমি পাইয়া গেলাম। আবার আমরা বাড়ির সবাই ধইরা নিছিলাম যে আমার এই মেয়েটা কোনোদিনও বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে তার গর্ভে সন্তান হয়েছে। এগুলা জ্ঞান হয়েছে এটা ভাবছো? এই যে রাশেদ রাবেয়ারে বিয়ে করে আনার পর থেকেই কিন্তু আমাদের বাড়িতে এই শুভ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি। একেবারে বিধবারে বিয়ে করলে যে বাড়িতে রহমত নাজিল হয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অথচ তোমরা একবার ভাইবা দেখো, এই রাবেয়ারে তোমরা বিধবা, অপয়া, অলক্ষী বইলা কত অপমান করছো, কত অপবাদ দিছো। আসলে রাবেয়া তো অলক্ষী না, অপয়া না, সেই একমাত্র আমাকে পরিবারের লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী নারী। হ্যাঁ আব্বা, আমারও সেটাই মনে হয়। আমি নিজের চোখে দেখছি রাবেয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে সবার লেগে দোয়া করছে। আমি কিন্তু আব্বা পরীক্ষা এত মনোযোগ দিয়ে দিতে পারি নাই, কিন্তু আমার এখন মনে হইতেছে রাবেয়ার দোয়ার লেগেই আমার রেজাল্ট এত ভালো হয়েছে। আর আপার গর্ভেও আল্লাহ তাআলা সন্তান দিছে। বাবা, আমারও সেটা মনে হইতেছে। এক ডাক্তার দেখে আমারও তো কইছিল কোনোদিন বাচ্চা কাচ্চাই হইব না। আমার মনে হয় রাবেয়ার দোয়ায় আল্লাহ আমার গর্ভে সন্তান দিছে। হ, এই রাবেয়াই হইছে আমাকে বাড়ির যোগ্য বউ। অথচ এই রাবেয়ার লোক আমি কত খারাপ ব্যবহার করছি। তাহলে তোমরা দেরি করতেছো কেন? তোমরা রাবেয়ার কাছে যাও, গিয়া তারে বলো যে তোমরা সবাই মিলে রাবেয়ারে বউ হিসাবে মাইনা নিছো, তাহলে সে খুশি হইব, অন্তত শান্তি পাইব। রাশেদ বাবারে, যা তুই যা, বৌমার কাছে যা, বৌমারে গিয়া তুই তারে মাইনা নিছো সেটা ক, যা বাবা যা। রাবেয়া, আপনারা সবাই একসাথে, আমি কি আবার কোনো অন্যায় করছি? না রাবেয়া, তুমি কোনো অন্যায় করো। এতদিন তো অন্যায় করছি আমরা। আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়ে নেই, তোমাকে বিধবা বলে খোঁটা দিছি, অবহেলা করছি, অন্যায় করছি, অত্যাচার করছি। তুমি বিধবা হয়েছ, এটা তো তোমার দোষ না, এটা তোমার কপালে ছিল। মানুষের মরণ উপরওয়ালার হাতে। একটা মানুষ মরে গেলে তার জন্য অন্য কেউ দায়ী হতে পারে না। এখন তো অনেক মেয়েরাই বিয়ের আগে নষ্ট হয়ে যায়, কিন্তু তুমি তো নষ্ট না। তুমি তো কালেমা পড়ে একটা লোককে বিয়ে করছো, তুমি পবিত্র। তোমাকে আমি আমার বউ হিসেবে মেনে নিছি। আমি গর্বের সাথে বলতেছি, তুমি আমার বউ। আমি চিৎকার করে সবাইকে বলবো যে আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। আমি ধন্য এমন একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি। আপনি এগুলো কি বলতেছেন? আমি কি এগুলো বাস্তবে শুনতেছি নাকি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না রাবে, তুমি যা শুনতেছো সব সত্যি। আমি এতদিন তোমার সাথে যে অন্যায় অত্যাচার করছি তার জন্য আমি ক্ষমা চাইতেছি। আমারে তুমি মাফ করে দিও। আপনি আমার স্বামী, আপনি আমার কাছে ক্ষমা চাই, আমার ছোট করে না। আপনি যে আমারে আপনার স্ত্রী হিসেবে মাইনা নিছেন, এটাই আমার অনেক বড় সৌভাগ্য। বৌমা, আমি তোমার অনেক কথা বলে মনে কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও মা। আম্মা, আপনাদের কারো উপর আমার রাগ অভিমান বিন্দু মাত্র নাই। আমি আজকে
অনেক খুশি। ভাবি, আমার গর্ভে সন্তান আসছে, আমি মা হব ভাবি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আপনার মতো একটা কন্যা সন্তান হয় আমার উপর কোনো রাগ রেখেন না, রাখলে আমার সন্তানের কষ্ট হবে। ভাবি, আপনি আমাকে দুইজনের মাফ করে দেন। ভাই, এইসব কথা বললে আমার আর লজ্জা দিয়েন না। আমি থাকিই বলছি, আবার কারো উপর কোনো রাগ অভিমান নেই। আমার স্বামী আজকে আমার মাইনে নিছে, এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু হইতে পারে না। ভাবি, আপনি অনেক বড় মনের মানুষ। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করতে পারছো? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন? অবশ্যই দিন। তুমি কি চাও বলো? আবার একটু আমার আগের স্বামীর কবরের কাছে নিয়ে যাবেন। আমার খুব ইচ্ছা তার কবরটা একটু জিয়ারত করতে। ঠিক আছে, আমি কালকেই তোমার নিয়ে যাবো।